আজকে ছিল বিশ্বকর্মা পুজো। তো তাই সকাল, সকাল উঠে গেছি আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের নীলিমা আর বাবার বাইকটা। তো আজকে এই দুটোকে ভালো করে চান করাবো। কারণ আজকের দিনে যদি এদের একটু যত্ন-আত্তি না করি তাহলে কি করে হয় বলুন তো? তো আজকে মামুনি বাড়ি ছিল না তাই রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি ঋতুর উপরে। আর ঋতু দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল, গোল রুটি বানাচ্ছে। আগে কিন্তু ও এত সুন্দর রুটি বানাতে পারত না। বাট এখন সুন্দরভাবে শিখে গেছে। তো গাড়িটাও কিন্তু আজকে আমি ধুতাম না যদি গ্যারেজটা ফাঁকা থাকতো। মানে আশেপাশে যতগুলো গ্যারেজ আছে সবকটাই কিন্তু পুরোপুরি মানে লাইন, গাড়ি ঘোড়ার লাইন, মানে খালি ধোঁয়া আর ধোঁয়া। তো দেখলাম এত ওয়েট করে লাভ নেই, আমি যখন বাড়িতে আছি, তো বাড়িতে যখন সমস্ত কিছুই আমার আছে তো আমিই কেন ধুয়ে ফেললাম না। তো ফটাফট করে নীলিমাকে চান করে দিলাম। তো যেহেতু কিছুদিন আগে আমাদের বড় জেঠা মারা গেছে, তো এর জন্য আমাদের বাড়িতে কিন্তু এখনও অসুচ রয়েছে। এখনও ১ বছর হয়নি। তো তার জন্য বড় করে আমরা কোনো রকম বিশ্বকর্মা পুজো করতে পারছি না। কারণ আমার জ্যাঠা বাড়িতে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া আছে, প্রায় ১৫টা মতন ট্র্যাক্টর আছে। তারপরে যত রকম বুলডোজার আছে সব আছে, ধান কাটা মেশিন সব আছে। তো এর জন্য আমাদের বাড়ি মানে আমাদের গোষ্ঠীতে প্রতি বছর বড় করে একটা পুজো হয়, বিশ্বকর্মা পুজো আজকের দিনে। অনেক লোক আসে, অনেক খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু এবছর কিছুই হলো না। কিন্তু গাড়িগুলোকে একটু হালকা করে পুজো না দিলে কেমন দেখায়? তো তাই দিদুনকে বললাম যে, "দিদুন একটু ফুল আর এরকম ধূপধুনার ব্যবস্থা করো। একটু করে তুমি নিজের থেকে মন থেকে একটু পুজো দিয়ে দাও।" তো দিদুন একটু ফুল দিয়ে আর ধূপধুনা দিয়ে ভালো করে পুজোটা দিয়ে দিল। তো এটা দেখেও একটু ভালো লাগলো। কারণ আজকের দিনে একটু পুজো না করলে হয় না, যেহেতু বিশ্বকর্মা পুজো। তো নীলিমার যেরকম পুজো হলো সেমভাবে বাবার গাড়িটাও কিন্তু দিদা পুজো দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়েছি। তো আমি নীলিমাকে নমও করলাম। আর তারপর আরেকটা কাজ বাকি ছিল। ঘরের ভিতরে গিয়ে আমার ক্যামেরা, ট্রাইপড, GoPro এগুলোকেও কিন্তু একটু হালকা করে ধূপধুনা দেখিয়ে দিলাম। কারণ এটাও যেহেতু আমার ইনকাম সোর্সের একটা বড় পার্ট, তো এদেরও একটু পুজো করা উচিত। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি জিমের দিকে আমাদের বগুলা ওয়ার্কআউট জংশনে। কারণ এখানেও কিন্তু আমাদের বাপিদা বিশাল বড় করে একটা আয়োজন করেছিল পুজোর, দেখতেই পাচ্ছেন। তো এইটা হলো আমাদের বাপিদা, জিমের ওনার কম আমাদের দাদা বেশি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট নেই, তাও গরমের ভিতরে সবাই কিন্তু হাতে, হাতে ধরে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে আমাদের সিংহাসনটা সাজানো হয়েছে। কিসের সিংহাসন হয়েছে আপনারা দেখতেই পাবেন। তো ডাম্বেল দিয়ে সুন্দর করে আমরা ঠাকুরের সিংহাসন বানিয়েছি। দেখুন এই যে সুন্দর করে একটা ডাম্বেল দিয়ে বানানো হয়েছে। আর এই ফাঁকে কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে রায়ান আর নিলয়, তো কালকে মুভি দেখতে গেছিলাম, আশা করি ওই ব্লগটা মনে আছে, এরাও কিন্তু আমাদের সাথে গেছিলো। তো এখানে আরেকটু ভুল আমি করেছি যে ঋতুকে না এনে, কারণ এখানে আসার পরে প্রথমেই আমি শুনতে হয়েছে যে বৌমা কোথায়? মানে বাপিদা আর বাপ্পাদা দুজনেই জিজ্ঞেস করছিল যে বৌমাকে নিয়ে আসছে না কেন? আমি তো ওকেও নিয়ে আসতে বলেছিলাম। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি ওকে কল করছি, দেখি ও যদি রেডি হয় তাহলে আমি ওকে ফটাফট করিয়ে নিয়ে আসবো। তো ও প্রথম না, না করছিল, তারপরে আমি বলাতে অনেক ইনসিস্ট করার পরে ও কিন্তু রেডি হয়েছে। আর দেখুন ঋতুকে কিন্তু একদম পরীর বাচ্চা লাগছে। তো কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে ঋতুকে? তো আসার সাথে, সাথে কিন্তু বাপিদা ওকে প্রসাদ সেধেছিল। তো তারপরে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমার অতটা ছিন্নি প্রসাদ ভালো লাগে না, বাট ফল প্রসাদই খাচ্ছিলাম। আর এখানে ঋতুকে জিজ্ঞেস করছিলাম আমাদের জিমটা কেমন? তো ও বলছিল খুব ভালো। আর এই যে সানিদা আমাদের, তো তলায় কিন্তু আবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল বাপিদা। ফ্রাইড রাইস আর চিকেন আই থিংক। আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির। তো এখানে দেখতে পাচ্ছেন সব ভাইরা খাচ্ছে। আর এই ভাইটা বারবার বলছিল আমাকে ব্লগে নাও, ব্লগে নাও। তো সবাই খাচ্ছিল, তো আমরা তলায় এসে একটু টাইম পাস করছিলাম। তো তারপরে ওই বৈঠক ওঠার পরে আমরা বসলাম। আর এই যে বাপিদা সার্ভ করছে। আর এখানে ফ্রাইড রাইস চলে এসেছিলো আমাদের। আর আমি ভাইকে বলছিলাম, ভাই একটু কম, কম খাস। আমরা তো খাবো, সব যদি তুই খেয়ে ফেলিস আমরা কী খাবো? তো যাই হোক, এই যে বেচারা ছেলেটা নিলয়টা, ওকে এখনও কিছু দেওয়া হয়নি। এখনই আসবে ভাই, সবুর কর। তো এই যে ঋতু, আর দেখতে, দেখতে আমাদের চিকেন চলে এসছে। একদম টাটকা চিকেন, পচা চিকেন কিন্তু নয়। তো যাই হোক, চিকেনটা দারুণ ছিল। তো সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা যদি এদিক ওদিক হয়ে গেছে একটু, কিন্তু চিকেনটা দারুণ হয়েছিল। চিকেনটা সব কিছু মেকআপ করে দিয়েছে। তো এখানে আমরা উপরে এসে একটু আড্ডা-ফাড্ডা মারছিলাম। সবাই ডান্স-ফান্স করছিল। দেখতেই পাচ্ছেন আমাদের জিমের সমস্ত মহিলা মেম্বার্সরা এখানে ডান্স করছে। আর ঋতুকে বললাম যে, "যাও তুমিও ওদের সাথে একটু ডান্স করো।" ও বলে, "ধুর পাগল নাকি? আমি ডান্স করতে পারি না।" কিন্তু ও কিন্তু খুব ভালো ডান্স করতে পারে। কিন্তু এখানে করছে না, কারণ আশা করি ১ম বার তো, এজন্য ও একটু লজ্জা পাচ্ছিল। আর এই যে আমাদের জিম, তো আমাদের জিমটা কিন্তু বেশ সুন্দর। বড় ৩ টে বড়, বড় রুম আছে আমাদের জিমে। তো যারা এখানে এসে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। খুব ভালো জিম। ৩ বছর ধরে আমি জিমের সাথে যুক্ত। মাঝখানে যদিও বা ৭ মাস আমি জিম ছেড়ে দিয়েছিলাম, আর তার ফল আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমার মুখটা একটু গোল, গোল হয়ে গেছে। তো আবার আগের মতন হয়ে যাবে। তো এই যে বাপিদার দাদা। আর সত্যি কথা বলতে সকালবেলা ট্রেনার হলো বাপ্পাদা, মানে আমাদের স্যারই বলতে পারো। কিন্তু স্যার না, আমরা দাদাই বলি। আর দাদা কিন্তু খুবই ভালো, খুবই হেল্পফুল।
আর এই যে ভাই আমার, তো সবাইকে কি বলছিল বলুন তো? তো সবাইকে লাইক করতে বলছিল আর আমাদের অবশ্যই ফলো করবেন যদি ফেসবুকে দেখেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু অনেকক্ষণ হয়েছিল এসেছি, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বাপিদার একটু টাটা করে দিলাম। তো বাপিদা বলল, ঠিক আছে ভাই, সাবধানে যাস। তো আমাদের যে জিমটা, এটা হলো আমাদের বগুড়া নিচু বাজারে। তো আমাদের জিমের নাম হলো বগুড়া ওয়ার্কআউট জংশন। পিছনে আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন, নাম্বারও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। খুব ভালো জিম এটা।